গুড মর্নিং প্রোগ্রামিং, আমি দেবাশিস দেবনাথ স্যার। তোমাদের জন্য যারা সিবিএসই, আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কম্পিউটার নিয়ে পড়াশোনা করছো তাদের সম্পূর্ণভাবে প্রোগ্রামিং গাইড এবং কম্পিউটারের বিভিন্ন চ্যাপ্টারের গাইড হিসেবে কাজ করে চলেছি। তোমাদের যদি কোনো রকম পরীক্ষা সংক্রান্ত কোনো টপিকে প্রবলেম হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমাকে কমেন্টও করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে। আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো যে একটা এক্সেলে বাটন আমরা কিভাবে ব্যবহার করব। আমি এখানে ক্যালক ইউজ করছি, ওপেন অফিস ক্যালক, যেটা তোমার লিব্রে অফিস ক্যালকও বলতে পারো। তো সেখানে আমরা ম্যাক্রো আগের প্রোগ্রামে ইউজ করে দেখিয়েছি যে ম্যাক্রো থেকে কিভাবে রান করব। মানে তুমি দেখে নাও স্ক্রিনে যে আমরা যখন টুলে যাব, টুলে গিয়ে এই ম্যাক্রো ক্রিয়েট করা রয়েছে, রান ম্যাক্রো করে আমি রেজাল্টটা বার করব। যেমন ধরো এখানে স্টুডেন্টসদের আগের প্রোগ্রামেরই আমি এক্সাম্পলটা নিয়েছি। এখানে নেম আছে, দুজন স্টুডেন্ট আছে, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে তারা ইউনিট টেস্টে 10-এর মধ্যে এই মার্কসগুলো পেয়েছে এবং আমরা এই পরের শিটে তাদের টোটাল মার্কসটা রেকর্ডটা রাখবো। তো সেখানে ম্যাক্রো করে আমরা যদি বার করতে চাই তাহলে এখানে যাব, এখানে ম্যাক্রো যাব, রান ম্যাক্রো করব। এবার রান ম্যাক্রো করার পর এই ম্যাক্রোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আমরা রান করলে টোটাল তারা কত পেয়েছে চলে আসছে। কিন্তু এই মেনুতে গিয়ে ম্যাক্রো করব, তার থেকে একটু বেশ সুন্দর লাগবে না যদি একটা বাটন বানিয়ে দিই যে শো রেজাল্ট বলে, বা এন্টার রেজাল্ট, বা যে কোনো একটা বাটনে আমি যা খুশি লিখতে পারি, তো সেটা করলে ভালো লাগবে। তো সেই রকম একটা আমরা বাটন তৈরি করব, রাইট? তো আমি এটাকে মুছে দিই। তো বাটনটা তৈরি করা আগে ম্যাক্রোটা ক্রিয়েট করে নিতে হবে, তার মানে আগের ভিডিওর যে ক্লাসটা সেটা অবশ্যই তোমরা দেখে নাও। এরপরে আমরা এখানে এই শিটে চলে এলাম। এই শিটে আমাকে আগে একটা বাটন ডিজাইন করতে হবে। তো বাটন ডিজাইন করতে গেলে আমি ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে টুলবার্সে গিয়ে আমরা চলে আসব ফর্ম কন্ট্রোলে চলে এসে আমরা ডিজাইন ভিউতে চলেই আছি, কারণ এটা সব অন আছে মানে ডিজাইন ভিউতেই আছি। এইটা যদি অফ করতে চাই ডিজাইন ভিউ যেহেতু অন আছে সেক্ষেত্রে আমি কি করব, একটা বাটন নেব। এই বাটনটাই নিয়ে নিই, দেখো এই যে এটা পুশ বাটন বলছে, তো পুশ বাটনটা নিলে দেখতে ভালো লাগবে। আমরা অন্য বাটনেও ডিজাইন করতে পারি, তোমরা আমাকে করে দেখাবে বা জানাবে, কোনো অসুবিধা নেই। আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, বেশি ছোট বড় কিছু করছি না, মেনলি হচ্ছে কাজটা। তো পুশ বাটনে এবার ডিজাইন করেছি। এবারে আমাকে এটাকে রাইট ক্লিক করলাম এই বাটনের ওপর দাঁড়িয়ে, করার পর আমি কন্ট্রোল প্রপার্টি, মানে কন্ট্রোল যেহেতু করছি তাই অন্য প্রপার্টিতে যাব না, ফর্ম প্রপার্টিতে যাব না, আমি কন্ট্রোল প্রপার্টিতে যাব, মানে কন্ট্রোল করবো এই বাটনটা দিয়ে। তাই কন্ট্রোল প্রপার্টিতে গেলাম, ইভেন্টে গেলাম, এক্সিকিউট অ্যাকশনে আমি এই 3 ডটে ক্লিক করে ম্যাক্রো ক্লিক করলাম। ঠিক আছে, ম্যাক্রো দেখো অলরেডি চলে এসে কি ম্যাক্রো তৈরি করেছি। এখানে যেহেতু সিলেক্টেড আছেই, মানে আরও ম্যাক্রো থাকলে এখানে চলে আসতো, তাহলে ওকে এখানে আমি ম্যাক্রো করলাম, সিলেক্ট করে দিলাম, এটা ওকে করে দিলাম। এবার জেনারেলে গিয়ে এই পুশ বাটন নামটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, SHOW, শো রেজাল্ট। এটা আমার তোমাদের নিজের মতো নাম দিতে পারো। শো রেজাল্ট করে দিলাম, করে দিয়ে আমি এটাকে বন্ধ করে দিলাম, রাইট? শো রেজাল্ট হয়ে গেছে। এইবার আমাদের এখন আমরা ডিজাইন মোডে ছিলাম, মানে ফর্মটাকে ডিজাইন করছিলাম বা এই এক্সেল শিটটাকে ডিজাইন করছিলাম। তাই ডিজাইন মোডে এইখানে আমরা একটা বাটন পাবো, এটাকে ক্লিক করব। ক্লিক করে এই যে ডিজাইন মোড এটাকে অফ করে দেবো, নাহলে কি হবে, এখানে ক্লিক করলে বারবার এই ডিজাইন করার জন্য আমাকে এই অপশানসগুলো দেবে। ঠিক আছে, তো ডিজাইন যেহেতু আমার কমপ্লিট, ম্যাক্রো কন্ট্রোল কমপ্লিট, আমার ম্যাক্রো হয়ে আছে, তার সাথে আমি লিঙ্ক করে দিলাম। তো লিঙ্ক করে দেওয়ার ফলে আমার এটাকে অফ করে দিয়ে তুমি এটাকে অফ করে দিতে পারো, এগুলোকে ক্রস করে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আবার যেরকম মেনু দেখিয়েছি সেই মেনু করে বার করে দেবে। এবার দেখো আমি এটাকে ক্লিক করলাম, হ্যালো, রাইট? কত সুন্দর এলো। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আরেকবার দেখাচ্ছি, তাহলে এটা কানেক্ট হয়ে আছে, আমাকে আর ওই টুলসে গিয়ে ম্যাক্রোতে যেতে হচ্ছে না এটা। ঠিক আছে, তাহলে আমার রেজাল্ট এখানে চলে আসছে। আমি যদি এখান থেকে ধরো কোনো একটা ভ্যালু চেঞ্জও করে দিই, যে ও 10-এ 10 পেয়েছে এখানে ধরে নিচ্ছি, আমরা কিন্তু এখানে গিয়ে আবার দেখো চেঞ্জ হয়ে গেল 40। ঠিক আছে, ওকে। তার মানে এই শো ম্যাক্রো মানে আমরা বাটনটাকে ইউজ করেও কাজ করতে পারি, বেশ সুন্দর একটা এক্সেলের ফরম্যাট তৈরি করতে পারি। এরকম আমি খুব সিম্পল দেখালাম, আরও কমপ্লেক্স প্রবলেম তোমরা নিজেরা ট্রাই করো, বিশেষ করে কোডিংয়ের ওপর যাদের ইন্টারেস্ট আছে তারা এই জিনিসগুলো করো, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। অবশ্যই তোমরা জানাবে
তোমাদের কোনো প্রবলেম থাকলে। ওকে।